বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মাশরুমের চাষঘরটা ভাঙার পরও আমরা যেই স্পুনগুলো ভাঙার আগে তৈরি করেছিলাম এই স্পুনগুলো কত পার্সেন্ট রেডি হয়েছে এবং কত পার্সেন্ট নষ্ট হয়েছে। যে রেডি স্পুনগুলো আমরা এখন বর্তমানে কি করব, সম্পূর্ণ কাজটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজের শুরুতেই আমরা আমাদের কলের পাশটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপর একটা বড় বল নিয়ে আমরা চলে যাই আমাদের চাষঘরে। চাষঘরে যাওয়ার পর সর্বপ্রথম আমরা আমাদের যে পুরনো র্যাকটা ছিল র্যাকটা খালি করে নিচ্ছি, কারণ প্যাকেটগুলো এখান থেকে নিয়ে আমরা এই র্যাকটাতে সুন্দর করে সবগুলো প্যাকেট সাজিয়ে রাখবো। র্যাকটা ভালোভাবে পরিষ্কার হওয়ার পর আমরা র্যাকটাকে দুজনে ধরে সুন্দর করে আস্তে আস্তে র্যাকটা এখানে নিয়ে আসি। এখানে এনে সুন্দর করে র্যাকটাকে গুছিয়ে আমরা রেডি করি প্যাকেটগুলো যাতে আয়না রাখতে পারি। র্যাকটা এখানে রাখার পর আমরা আবার আমাদের চাষঘরে চলে যাই। চাষঘরে যাওয়ার পর তিরপালটা যে বাঁশের উপরে ছিল সর্বপ্রথম বাঁশটা আমরা সরাই। তিরপাল আর পলিথিনের নিচে স্পুনগুলো ঢাকা ছিল। পলিথিনের উপর পানি জমা থাকলেও ভেতরে স্পুনগুলো একদম সুস্থ ও স্বাভাবিক আছে। মাইসিলিয়ামগুলো পুরো প্যাকেটে সুন্দরভাবে ছড়িয়ে আছে এবং এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মাশরুমের স্পনের প্যাকেটগুলোর মাইসিলিয়াম বেঁচে আছে। এটা আমাদের মতো চাষিদের জন্য একটা বড় অনুপ্রেরণা। দেখতেই পাচ্ছেন অনেকগুলো স্পুন থেকে অলরেডি মাশরুম বের হয়ে এসেছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে মাশরুম গুলো এভাবে বেঁচে আছে সেগুলো সরিয়ে আমরা খুব সাবধানে একটা একটা করে বল দিয়ে প্যাকেটগুলো নতুন জায়গায় নিয়ে আসতেছি। যেহেতু প্যাকেটগুলো রেডি, এই জন্য এই প্যাকেটগুলো আনার কাজটা আমি নিজে একা একা করছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার সব কষ্ট দূর হয়ে গেছে যখন আমি স্পুনগুলোর দিকে তাকালাম। সর্বপ্রথম পলিথিনটা আলাদা করার পর আমরা দেখতে পেলাম আমাদের অনেকগুলো স্পুন থেকে মাশরুম চলে আসছে। মাশরুমগুলো আমরা যেই স্পুন থেকে মাশরুমগুলো আসছে এই স্পুনগুলো আমরা গনে গনে আলাদা করি। তারপর আমরা আরও দেখতে পেলাম যে স্পুনগুলো আমরা অনেক আগে কাইটা রাখছিলাম এই স্পুনগুলো আমরা ভাবছিলাম নষ্ট হয়ে গেছে, ওই স্পুনগুলোতেও কিছু মাশরুম চলে আসছে। পরে এই সবগুলো স্পুনগুলোতে মাশরুম আসছে। সবগুলো স্পুন আলাদা করার পর আমরা সর্বপ্রথম পানিতে যে স্পুনগুলো পরে আছে ওই স্পুনগুলো আমরা আগে নেওয়ার চেষ্টা করছি এবং যেই স্পুনগুলো একটু নিম্নমানের এবং যে স্পুনগুলোতে এক দুইবার মাশরুম চলে আসছে এই স্পুনগুলো আমরা একবার সবচেয়ে নিচের স্তরে র্যাকের একবার নিচের স্তরে রাখবো। আমরা আমাদের চাষঘরের একবারে যতগুলো প্যাকেট আমাদের রেডি হয়েছে সবগুলো প্যাকেট এখান থেকে সরিয়ে ফেলবো এবং যেই প্যাকেটগুলো নষ্ট হয়েছে বা যেই প্যাকেটগুলো থেকে একবার মাশরুম চলে আসছে এই প্যাকেটগুলো দিয়ে আমরা সার বানিয়ে ফেলবো। কারণ আমরা অতি শীঘ্রই আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদের চাষঘরটা নতুন একটা জায়গায় এবং খুব সুন্দরভাবে শুরু করবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের খামারটা এখান থেকে আমরা সরিয়ে ফেলবো, আস্তে আস্তে করে আমাদের এই খামারের সকল জিনিসপত্রগুলো এবং সকল মালামালগুলো আমরা এখান থেকে সরানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে। যেহেতু আমি প্যাকেটগুলো একাই আনছিলাম তখন আমার অনেক কষ্ট হয়েছিল এবং সময় লাগছিল। প্যাকেটগুলো আনার পর যেই প্যাকেটগুলো আমরা ভালো মানের আস্তে আস্তে কোয়ালিটির উপরে প্যাকেটগুলো সাজাইছিলাম, যেই প্যাকেটগুলোতে একটু একটু মাশরুম বা মাশরুমের পিন হেড চলে আসছিল এই প্যাকেটগুলো আমরা উপরের দিকে রাখার চেষ্টা করছিলাম যাতে মাশরুমের পিন হেডগুলো নষ্ট না হয়। আমরা এখান থেকে এই প্যাকেটগুলো আউলা জলো ছিল বা বিভিন্নভাবে ফালায় রাখছিলাম। এইখানে আনার পর র্যাকটাতে খুব সাজাইয়া গুছিয়ে প্যাকেটগুলো রাখছি। এখন এখানে আনার পর প্যাকেটগুলো খুব সুন্দর দেখাচ্ছে এবং একসাথে আমরা অনেকগুলো প্যাকেট রাখতে পারছি। তবে আল্লাহর রহমতে অনেক কষ্টের পরও আমরা আমাদের কাজটা ভালোভাবে করতে পারছি এবং এত বৃষ্টির ঝড় তুফানের পরও আমাদের প্যাকেটগুলো প্রায় 80% মতো রেডি হয়েছে আর বাকি 20% মতো নষ্ট হয়েছে। যেগুলো রেডি হয়েছে এগুলো আমরা এখানে নিয়ে আসছি আর নষ্ট প্যাকেটগুলো আমরা ওইখানে রেখে আসছি যাতে এইগুলো দিয়ে আমরা যেহেতু সার বানাবো ওইগুলো আর এখানে আনি নাই। তাই আজকের মতো কাজ আমরা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যেন আমাদের পরবর্তী কাজগুলো ভালোভাবে করতে পারি।